আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় গ্রামে নিবেদিত রমজান মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন, আমাদের সাথে আছেন। আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামিক স্কলার জনাব ডক্টর আব্দুল আল মারুফ আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা প্রতিদিনই একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের প্রশ্ন তো ঝড় গতিতে প্রশ্ন আসে, আলহামদুলিল্লাহ আপনারা প্রশ্ন করেন আপনাদের অজানা জিনিস জানার জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়, ইতিমধ্যে প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন আমাদের সম্মানিত অতিথি। তো আমরা প্রশ্নটা নিয়ে আলোচনায় ঢুকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমি সিলেট মলিদাতে করা। জি বলুন। আমার আম্মার রোজা মাসে 4 তারিখ 2টার সময় রাত মারা গেছে। রোজার মাসে রাত 2টার সময় মারা গেছে। রাত 2টা। জি জি, উসমানী হাসপাতালে মারা যাওয়ার মুখ অক্সিজেন লাগাইছি। ডাক্তার সাহেব আমার আম্মার ঘর আমার ফুটা পানি খাওয়ার লাগে। ডাক্তার সাহেব আমার ফুটা পানি খাওয়াতে দিচ্ছেন না সমস্যা অক্সিজেন লাগাইছে মুখ আর করছিল ভাই। আমরা বুঝতে পারিনি আপনার কথাটা, একটু স্পষ্ট করে বলবেন একটু প্লিজ। আপনাকে পানি খাওয়াচ্ছে বলছেন? দর্শক দুঃখিত, কেন যেন আমরা বুঝতে পারছি না আপনার কথাগুলো, রিসাউন্ড হচ্ছে। আপনি আবার ট্রাই করুন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে ট্রাই করুন। আমরা আসলে দুঃখিত, আপনারা যারা টেলিফোন করবেন আপনারা স্পষ্ট ভাষায় টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপরে প্রশ্নটা করবেন, তাইলে আমাদের জন্য খুব মেহেরবানি হয়, আমরা আপনার প্রশ্নটা নিতে পারি এবং সঠিকভাবে জবাব দিতে পারি। আমরা যদি প্রশ্নটা সঠিকভাবে না বুঝি তাহলে কিন্তু জবাব দিতে পারি না। তো সেই জন্য দয়া করে আপনারা মানে স্পষ্ট করে প্রশ্ন করবেন। ডক্টর মারুফ, জি আসসালাম, আরেকজন দর্শক যুক্ত হয়ে গেছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার নাম এজেএম ফজলুল্লাহ, আমি চট্টগ্রাম রাজশাহী থেকে বলছি। জি বলুন। আমার দুটো প্রশ্ন আছে। জি বলুন। একটা প্রশ্ন হলো যে যিনি আমাদের তারাবির নামাজের মধ্যে খতমে তরবারি পড়ান, জি, ওনাকে যদি হাদিয়া না দেওয়া হয় গুনাহগার হবে, এটা কি সত্য মিথ্যা? এক। 2 নম্বর প্রশ্ন হলো যে বিভিন্ন ভাবে হাত তুলে মুনাজাত করে, আমরা কোন ভাবে মুনাজাত করব দয়া করে প্রদর্শন করে আমাদেরকে একটু দেখান। জি ঠিক আছে, হাদিয়া না দিলে গুনাহগার হবে, সামথিং এরকম বলছে। একটা কথা হলো যে উলামায়ে মুতাকাদ্দিমিন অর্থাৎ আগেকার আলেমরা বলতেন যে নামাজ পড়ে টাকা নেওয়া যাবে না, কোরআন শরীফ পড়ে নেওয়া যাবে না ইত্যাদি। কিন্তু আরেকটা মাসালা আছে, যখন কেউ হাবাসা নাফসাহু ফি আমাল, এটা হেদায়ের মধ্যে আছে যে কেউ যদি কোনো একটা নির্দিষ্ট কাজের মধ্যে তাকে নিজেকে ব্যস্ত রাখে তাহলে সেই জন্য সে কিছু পারিশ্রমিক চাইতে পারে। কিন্তু আমাদের দেশের হাফেজে কেরাম কখনো এরকম দাবি করে না, কিন্তু যারা মুতাওয়াল্লি আছেন, ইন্তেজামিয়া কমিটিতে আছেন, তারা তাকে উপযুক্ত সম্মানী দিয়ে থাকেন এবং সেটাই উত্তম। হ্যাঁ, তবে যদি বলা হয়ে থাকে না দিলে গুনাহগার হবে, বিষয়টা আমার মনে হয় এভাবে বলা অনুচিত না। একটু না দিলে গুনাহগার হবে যদি তার চুক্তি থাকে যে উনি পড়াইলে আপনি এত টাকা দিতে হবে, সেখানে যদি আপনি টাকা না দেন তাহলে তো গুনাহ হবে। কেন আপনি চুক্তি করছেন, আর চুক্তি করা জায়েজ আছে।
যেহেতু সে একটা নির্দিষ্ট সময় নিজেকে এখানে ব্যস্ত রাখে, সে আপনার কাজ করতে বাধ্য না। যদি এটা সাধারণত এরকম চুক্তি হয় না, তো না দেওয়ার চিন্তাটাই একটু ভুল চিন্তা আর কি। রাইট, দেওয়াটার জন্য আমরা উৎসাহিত করি। যেহেতু হাফেজে কোরআন যারা, হুজুর মনে কষ্ট পাইতে পারেন, ওনারা কোরআনে কারীম তেলাওয়াত করেন, খেদমত করেন, অনেক পরিশ্রম করেন ওনারা। এটা কোরআন বিক্রি নয়, যারা বলে কোরআনে কারীম বিক্রি করে টাকা নিচ্ছে, নো, এটা সেটা নয়। তবে দেওয়ার মানসিকতাটা এটাই আমাদের জন্য পজিটিভ। হাত তুলে মুনাজাত করা কিভাবে করবে? হাত তুলে মোনাজাত একটু সিস্টেমটা আপনি হাত তুলে মোনাজাত করবে এইভাবে, ঠিক যেমন আমি ভিক্ষুক, আমি বা কারো কাছে চাচ্ছি এবং আমাকে দেওয়া হচ্ছে, আমি হাত পেতেই নিচ্ছি, ঠিক এই পজিশনে। আর আমাদের কেউ এইভাবে করে, এইভাবে করে, এগুলি কোনো নিয়ম না। নিয়ম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তখন তোমাদের হাতের পেট দিয়ে চাইবে। এবং কতটুকু তুলবে? সেই কান পর্যন্ত উঠাবে। ওকে, জি দর্শক নিশ্চয়ই সিস্টেমটা দেখতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। টেলিভিশন ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। জি জি বলুন। প্রশ্ন হলো, নামাজে সহসিজদা দেওয়ার প্রয়োজন পড়ে গেছে, কিন্তু ভুলে সহসিজদা না দিয়ে সালাম ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, তো এই অবস্থায় আমার নামাজটা হবে কিনা? জি, সহসিজদা দেওয়ার প্রয়োজন হয়েছে কিন্তু সহসিজদা না দিয়ে সালাম ফিরিয়েছে, নামাজটা হবে কিনা, না আর একবার পড়তে হবে? আর দ্বিতীয় প্রশ্নটা হলো, আমাদের মৃত্যুর পরে আমাদের পূর্বপুরুষ যারা আছে, যেমন আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, এদের সাথে আমাদের সাক্ষাৎ হবে কিনা? আচ্ছা, আর একটা প্রশ্ন আছে হুজুর, সেটা হলো আমাদের সমাজে কিছু মনে করেন যে বেশ ইসলামী পোশাকধারী লোকই আছে, কিন্তু এরা নামাজ পড়ে না। এরা বলে যে না, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই, আমাদের নামাজ লাগে না, আমরা আধ্যাত্মিক নামাজ পড়ি। তো এরা কি আসলে সঠিক পথে আছে না ভুল পথে আছে? না, মোটেই না। মানে এরা কোন পথে আছে এটি যদি বলতেন। এরা নামাজ পড়ে না, তারপরে যদি জিজ্ঞাসা করে ওযু করতেন, কয় আমরা একবার ওযু করছি, আমাদের ওযু লাগে না। ধন্যবাদ আপনাকে। জি ডক্টর আব্দুল মারুফ, আপনি 3টা প্রশ্ন পেয়েছেন নিশ্চয়ই। সাজদা ওয়াজিব হয়েছে কিন্তু ভুলে সাজদা ওয়াজিব যদি ভুলে যায় এবং সে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলে, তাহলে নামাজ হবে মাকরুহ তাহরিমের সাথে। যেহেতু তার এখন আর সাজদা করার উপায় নাই, এটা কোনো অবকাশ নাই তার, যেহেতু সে নামাজ থেকে বেরিয়ে গেছে। তো এই যেহেতু ওয়াজিব তরক হয়েছে, সেই কারণে তাই মাকরুহ তাহরিমের সাথে নামাজটা হয়ে যাবে, আবার দৌড়াইতে হবে না। তবে যদি দৌড়াইতে দৌড়াই দিলে ভালো। যে সাক্ষাৎ মা বাবার সাথে, আমাদের মৃত্যু মা বাবার সাথে অবশ্যই আমাদের মা বাবার সাথে সকলের সাথে দেখা হবে, এবং বেহেশতিরা চাইবে তার সন্তানদের সাথে বা আত্মীয় স্বজনের সাথে একসাথে থাকার জন্য। এটি বেহেশতিরা অনেক মৃত্যুর পরে সবাই কামনা করবে। এমনকি কিয়ামতের দিন যখন একজন আরেকজনকে পরিচয় দিবে না, কিন্তু যখন কেউ বেহেশতের হুকুম হয়ে যাবে তার, তখন সে সুপারিশ করবে তার সে সন্তানের জন্য। যেমন মা বাপ বলবে আমার সন্তান দাও, বা কোনো আলেম বলবে সন্তানকে দাও। এমনি করে বেহেশতবাসী যাহা চাইবে আল্লাহ তাহাই দিবে। তার মধ্যে আল্লাহ তাআলা যখন সে চাইবে তার সেখানে 2 রকম কথা। একটা হলো দোজখ থেকেও আল্লাহ তাআলা তাদেরকে নিস্তার দিতে পারেন শাফায়াত করলে। আর একটা হলো তারা যখন সবাই বেহেশতবাসী হবে তখন তারা একে একের সাথে মিলিত হতে পারবে। যে কোরআনে কারিমে একটা আয়াত আছে দর্শক, আল হাকনা বিহিম যুররিয়াতাহুম, অর্থাৎ আল্লাহ বলেছেন আল হাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ বলেছেন আমি তাদের অফস্প্রিং অর্থাৎ তাদের বংশধরকে তাদের সাথে আমি মিলাই দেব। জি নিশ্চয়ই ক্লিয়ার আমাদের কাছে। নামাজ পড়ে না, বলে যে আমাদের এই 5 ওয়াক্ত নামাজ লাগবে না, ওযু একবার করে, ওযু এতবার ওযু লাগে না, ওযু একবার করলেই চলে। এরকম কিছু মানে মানুষ কম হলো, সংখ্যা কম হলো আছে আমাদের। এরা অতি চালাক এবং এদের কানে শয়তান সবসময় ওয়াসওয়াসা দিতে থাকে। আল খান্নাস ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ শয়তানেরা সবসময় তাদের কানের মধ্যে এবং মনের মধ্যে এই সকল কুপ্ররোচনা জাগাইয়ে দেয় এবং বলে যে আমি তো একবার মনে মনে ওযু করেছি, আমার আর লাগবে না। কিন্তু তার এইটার দলিল কোথায়? কোরআন সুন্নাহর বিরোধী কেউ কোনো কথা বললে, শরীয়ত বিরোধী কোনো কথা বললে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। রাইট। এরা ভণ্ড, এক কথায় বলতে পারি আমরা ভণ্ড। এদের সাথে এই মারিফাত বা শরীয়তের কোনো সম্পর্ক নাই। আরেকটা জিনিস স্পষ্ট করে দেই, সেটা হলো যে
কোরআনের মধ্যে বলা হয় যে যেমন আল্লাহ তাবুর আলমিন কয়েকটা দুইটা আয়াতের মধ্যে বলছে আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ও কোরআন আল ফজর ইন্না কোরআন আল ফজর কানা মাশহুদা। তো এইখানে এই আয়াতের ভিতরেই 4 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, আরেক আয়াতের দ্বারা আরেকটা ওয়াক্তের কথা বলা আছে। এখন কথা হলো তারা কেউ কেউ বলে 5 ওয়াক্ত কেন এক জায়গায় একসাথে আল্লাহ বলে নাই, আল্লাহ কি বাধ্য নাকি এটা বলতে? তারপর কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার হাদিসের মাধ্যমে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সময় নির্ধারণ করে দিয়েছেন, কোনটা কখন শুরু হবে কখন শেষ হবে। এরপরে সকল মুসলিম এইটাকে পড়েছেন এবং এটার উপরে ইজমা হয়ে গেছে, অর্থাৎ এইটাকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। হুজুর দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো দলিল কোরআন থেকে সূরা আল কামার আয়াত নম্বর 1 এবং 2, সূরা আল কামার 1 এবং 2 অধ্যায় 54, এতে কোরআন বলতেছে কিয়ামত নিকটবর্তী হয়ে গেল, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, কাফের মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করল না। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল এর মানে কি? কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কিনা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, এর সম্পর্কে বলবেন। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে 4 রাকাত নামাজে তৃতীয় বৈঠকে বসতে ভুলে গেলে, তৃতীয় বা চতুর্থ রাকাতে স্মরণ হলে কি করণীয়? হানাফি মাযহাবে, আমাদের হানাফি মাযহাবে কি করণীয়? কি ভুলে গেলে? 4 রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে বৈঠক ভুলে গেলে, দ্বিতীয় রাকাতের পর বৈঠক ভুলে গেলে, ওকে, প্রথম বৈঠক বুঝে গেছি। ওয়ানশাক্কাল কামার, এটার অর্থ কি? নবীজির মুজিজা। এটা তাফসীর কিতাবগুলোর মধ্যে লেখে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাক্কুল কামার করেছিলেন, তিনি চন্দ্রকে যে ইশারা করে দ্বিখণ্ডিত করেছেন, জাবেল আবু কুবাইসের এক পাশে এক খণ্ড আরেক হয়েছে সেটা। তো এটাই মেইনলি বলা হয়, কিন্তু এইভাবে আলাদা অন্য কোনো রেফারেন্স নাই যে চন্দ্র অন্য কখন দ্বিখণ্ডিত হয়েছে। দ্বিখণ্ডিতের কথা ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, এই আয়াতের মধ্যে ইনশিকাকুল কামার বলতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় মুজিজা স্বরূপ, এবং এটা কিয়ামতের একটি আলামত, এবং সেটা হয়ে গেছে। ইকতারাবাতিস সাআ অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হয়েছে। তো নিকটবর্তী বলার পরও বলে এত শত বছর রয়ে গেল। আসলে মহাকালের সামনে এই সময় খুবই তুচ্ছ, এই জন্য আল্লাহ তাআলা বলছে নিকটবর্তী হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে। আরেকটা হলো তৃতীয় মানে প্রথম বৈঠক 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে বসতে যদি ভুলে যায়, তিনি দাঁড়িয়ে যান, বসতে যদি ভুলে যায় অথবা বসে পড়ে, 3 রাকাতের সময় তো বসার কথা না তার, কিন্তু সে বসে পড়লো, জি, তো এরকম ভুলের জন্য ওয়াজিব তরক হয়, এবং সেই জন্য সহজ সিজদা দিলে সেটা হয়ে যায়, নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। তবে যদি আকরাবিলাল কৌদ হয় তাহলে বসে যাওয়ার একটা কথা আছে। নিয়ম হলো যে যখন কারো ভুলে উঠতে যাচ্ছে কিন্তু পুরো উঠে নাই, আবার সাথে বসে গেলে তার কোনো সহজ লাগবে না। আর যদি একবার উঠে যায় তাহলে একবার উঠে গেলে সহজ লাগবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি, বলুন। ভাই বলছিলাম যে আব্বা মা মারা গেলে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই যে দোয়াটা একটা করা হয়, জি, এমন কি কোনো দোয়া আছে যে ভাই যে স্ত্রী বা স্বামী মারা গেলে এরকম কোনো দোয়া আছে কিনা থাকে বললেন। আর দ্বিতীয় প্রশ্নটা ভাই, এই যে মনে করেন যে 4-5 কি 1-1.5 বছর মনে করেন যে বিবাহ বন্ধন হয়েছে, আবদ্ধ হয়েছে, হওয়ার পরে একটা বাচ্চা হয়েছে, হওয়ার পরে বাদ দিয়ে দিল। এই বাদ দিয়ে দেওয়ার পরে আবার মনে করেন যে 4-5 মাস পরে পড়তে লাগ দেওয়ার পরে 4-5 মাস পরে আবার দেখি যে সেই বউটা আবার নতুন করে বিবাহ দিয়ে আবার ঘরে ফিরে নিচ্ছে। আচ্ছা, এটাই ওই মসজিদের ইমাম সাহেব বা কাজী সাহেব ওনারা এদিকে যে সেই বিয়েগুলো করাচ্ছে, এই বিয়েগুলো কি বৈধ কিনা ভাই? এটা তালাকের বিষয়টা, হ্যাঁ আচ্ছা বলছি, তালাকের বিষয়টা মানে মা বাবা মারা গেলে তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ডেডিকেটেড একটা দোয়া আছে, আল্লাহ দিয়েছেন। স্বামী বা স্ত্রী মারা গেলে সেটার মধ্যে রব্বানা হাবলানা লিআজওয়াজিনা, আল্লাহ রাব্বুল আলামিন কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এখানের মধ্যে বলছে আল্লাহ আমার স্বামী বা স্ত্রীকে তুমি মাফ করে দাও, চক্ষু শীতল করো, হ্যাঁ, এবং আমার সন্তানদেরকে মাফ করে দিও, এবং তাদেরকে ইমাম বানাও, মানে নেতা বানাও, এবং তারা যেন আমার চক্ষু শীতলকারী হয়। তো এইরকম আয়াত অনেকগুলি দোয়া আছে
যার মধ্যে স্বামী স্ত্রী স্বামীর আছে। জাওজ শব্দ অর্থ স্বামী এবং স্ত্রী দুইটাই হয়, লিআজওয়াজিনা অর্থ আমাদের স্বামী স্ত্রী। জি, আর তালাকের যে বিষয়টা, অর্থাৎ ইয়ে করে করে তালাক দিয়েছে, এই মাসে একটা দিল, তারপরে কয়েক মাস পরে আরেকটা দিল, উনি যতদূর বুঝেছি আমি, আমার মনে হয় তালাকে রেজির ইয়েতে নিয়ম হলো যে যদি কেউ তালাক দিতে চায় তার স্ত্রীকে, সাধারণত জেনে শুনে বুঝে পরামর্শ করে তারপরে তালাক দেওয়ার নিয়ম। আমি একটা টেলিফোন নিয়ে আসি, শুনবো আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার প্রশ্নটা এদিকে, আমরা তারাবির নামাজের পরে যে বেতরের নামাজ জামাতে পড়ি, সেখানে দোয়া কুনুত আমাকে পড়তে হবে কিনা জামাতে পড়ার সময়? জি, পড়তে হবে, দোয়া কুনুত পড়তে হবে, সবাইকে পড়তে হবে, ইমাম এবং মুক্তাদির সবাইকে পড়তে হবে। ধন্যবাদ। জি, তালাক 3 প্রকার আছে। তো তালাকে একটা রেজিই আছে, সেটা হলো যদি কেউ তার মাসিকের পরে যে পবিত্রতা সময় আসে, সেই পবিত্র সময়ের মধ্যে তাকে একটা তালাক দিবে, বলবে আমি তোমাকে 1 তালাক দিলাম, তখন তিনি ইদ্যতের মধ্যে থাকবে, অর্থাৎ আর 1 মাস, এই 1 মাসের পরে পরবর্তী তার তুহুর আসার আগ পর্যন্ত তিনি, স্বামী যদি তাকে ফেরত নিয়ে যায়, শুধু বলে চলো আমরা একসাথে হয়ে যাই, চলো তোমার হাতে 1 গ্লাস পানি খাই, মানে মিলন হলেই হলো, এর মধ্যে কোনো নতুন কিছু করে লাগবে না, এটা বলে তালাক রেজিই বলে। রেজি অর্থ রিটার্ন তালাক, তাকে খুব সহজে রিটার্ন করে নিতে পারে, কোনো অসুবিধা হয় না যদি তালাকে রেজি হয়। হ্যাঁ, রেজি হয়, এবং এটাই তালাকের সুন্নত, এটাই সুন্নত নিয়মের তালাক। আরেকটা হলো যদি সে 1 মাস চলে যাওয়ার পরে 2য় মাসে এখন পড়লো, তাহলে কিন্তু তাকে যদি ফিরে আনতে হয় তাহলে এটা বলে তালাকে বাইন, সেই জন্য তাকে আবার নতুন করে বিবাহ পড়াইতে হবে, অর্থাৎ তার স্ত্রী আবার তার আগের স্বামীর কাছে বিবাহ দিতে হবে, আকদে জাদিদ, নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। এটা তো 3 মাস গত হওয়ার পরে না, 3 মাস গত হওয়ার পরে না, 2 মাস গত হওয়ার পরে। 3 মাস গত হয়ে গেলে তখন 3 তালাক ওয়াকে হয়ে যাবে। 3 মাস হয়ে গেলে 3 তালাক ওয়াকে হয়ে যাবে। না, এটা মনে হয় একটু ইয়ে হচ্ছে, 3 তালাক না, প্রতি মাসে 1 তালাক। মনে করেন একটা তালাক দিয়েছে এই তোহরে, এই তালাক দেওয়ার পরে 1 তালাক দেওয়ার পরে 1 মাস আর কোন 1 মাসের ভিতরে যদি নিয়ে আসে তাহলে তালাকের রেজি হবে। কিন্তু 2য় মাসটাও যদি অতিবাহিত হয়ে যায় তাহলে সে আবার তালাকে, তখন তালাক অতিবাহিত হওয়ার আগে দিলে তালাকে বাইন এবং নতুন বিবাহ দিলে হবে। আর 3য় মাসও যদি অতিবাহিত হয়ে যায়, হ্যাঁ জি, না 3য় মাস অতিবাহিত হলে একটু মারুফ তালাকে বায়ান হবে, 1 তালাকে বায়ান হবে না, বায়ান না, না না না, এটা আপনি মনে করে ভুলে গেছেন মনে হয়। না, আমি যতটুকু মনে হয় এতটুকুই আর কি, কারণ 3 মাস চলে গেলে 3 তালাক ওয়াকে হয়ে যায়, তখন তালাকে মোগাল্লাজ বলে এটাকে। না, তালাকে মোগাল্লাজ তো তালাক 3 তালাক দিতে হবে, 1 তালাক দেওয়ার পরে না, সে তালাক দেওয়ার পরে যখন মাস চলে যাবে তখন এটা অটোমেটিক তালাক পড়তে থাকবে। 1 তালাকে রেজির ইদ্যত হলো মাত্র 1 মাস, 1 মাস অতিবাহিত হইলে এটা। আচ্ছা, যাই হোক, আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম সালাম। আমি ময়মনসিংহ বাজারগাঁও থেকে খলিলুর রহমান বলছি। জি জি, বলুন। হুজুর, একজন মহিলা তার 1 সন্তান হওয়ার পরে জি আপনি সহ বলছিল যে আমার ছেলের বউয়ের গর্তে যদি আরেকটা ছেলে হয় তাহলে আমি মাজারে খাসি দেব। এখন হয়েছে পরে, এখন মাজারে খাসি দেব, এটার কি ফয়সালা? আবার মহিলাটা মারা গেছে, এটা তো মান্নত। জি ডক্টর মারুফ। জি, মান্নত করা জায়েজ আছে, এবং মান্নত করলে সেটা পূরণ করা ওয়াজিব, অর্থাৎ অবধারিত, অনিবার্যভাবে সেটাই করতে। মান্নতটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কেউ মান্নত না করলে কিছু আসা যায় না, কিন্তু মান্নত করে ফেললে সেটা ওয়াজিব আদায় করতে অবশ্যই হয়। এখন প্রশ্ন হলো মাজারে, তো এইগুলি হলো কি, মহিলা মারা গেছে, এখন মারা গেছে না, মারা গেলে অসুবিধা কি, তাই মান্নত তো রয়ে গেছে, ওয়ারিশটা করবে। আর মাজারে মান্নত করার ব্যাপারে কিছু বলছেন? মাজারে মান্নত করার ব্যাপারে অবভিয়াসলি প্রশ্ন তুলতে পারে, মাজার কি খাবে এটা? না, মাজারে মান্নত করা মানে হলো, অধিকাংশ আমাদের মাজারের মধ্যে ফান্ড থাকে, মানুষ যে টাকা দেয় সেই টাকা দিয়ে গরিবদেরকে খাওয়ানো হয়, সেই জন্য এটা আমি মাজারের লোকদেরকে খাওয়াবার জন্য এটা দেওয়া হয়। তখন মাজার কর্তৃপক্ষের কাছে দিলে টাকা, তারা এটা দিয়ে গরিব দুঃখীদেরকে খাওয়াবে, এইটা আর কি।
এবং সোয়াবটা পাবেন হলো যিনি কবরে শুয়ে আছেন তিনি তার সোয়াব পাবেন। এটাই হলো সুন্নত তরিকা মতে মান্নত করা, মাজার মানত করা। এমনিতে মাজারের তো কোনো আলাদা ব্যক্তি না, বা মাজার তো খাবে না, কিন্তু আমাদের সাধারণ মানুষ অত ভালো করে বলতে জানে না, তারা ওই অর্থেই বলে আর কি। যে ওই অর্থে বলে, দালালত হালে সেটা বা ওরফে সেটা নির্ধারিত হয় আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। জি আমি চট্টগ্রাম সন্ধান থেকে বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন আছে, ওই আহলে বাইত মানবো, বলুন। আহলে বাইতকে মানবো নাকি সাহাবাগণকে বেশি মানবো, কাকে বেশি মানবো আমরা? ও আহলে বাইতকে বেশি মানবো না সাহাবাকে বেশি মানবো, আসলে এইভাবে তুলনা করা ঠিক না। তুলনা করা ঠিক না এই জন্য যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই ধরেন, উনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী না হতেন তাহলে উনি সাহাবী হতেন। তো আবার স্ত্রী হয়েছেন সে আহলে বাইতের, তিনিও মানে একজন সদস্য। তাহলে এমনিতে অবশ্যই সাহাবায়ে কেরামের আমভাবে, মানে আপনি কমনলি যদি কথা বলেন তাহলে সাহাবায়ে কেরামের থেকে আহলে বাইতের মর্যাদা অনেক অনেক বেশি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি তারাকতু ফীকুম আমরাইন মা আন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি, যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, তোমরা যদি এটা আঁকড়ে রাখো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো ইত্রাতি, আমার আহলে বাইত। তো কাজেই আহলে বাইত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, সাহাবায়ে কেরাম যদি আল্লাহ রাসূলকে এক মুহূর্তের জন্য যদি ঈমান অবস্থায় দেখে এবং ঈমান অবস্থায় মারা যায় তিনিও সাহাবী। কিন্তু আবার যারা ছায়ার মতো ছিল, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে সবসময় তার সান্নিধ্যে ছিলেন এবং তারা ইসলামের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, না খেয়েছিলেন কিন্তু ইসলামের প্রচারের জন্য অনেক কাজ করেছেন। তো কাজেই সব দিক থেকে মিলিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হলো তার আল। এবং দেখেন না আমরা যখন দুরূদ শরীফ পড়ি, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা যে আফজাল নাসে বাদাল আম্বিয়া আবু বকর সুম্মা ওমর সুম্মা, এইজন্য আমি কিন্তু বলছি কমন মানে আপনি শুধু আহলে বাইত বলেন, শুধু সাহাবায়ে কেরাম এক নামে বলেন, তাহলে এক নামে বললে তখন আহলে বাইতের অগ্রাধিকার। হ্যাঁ, আপনি যদি আবার ব্যক্তি বিশেষ করে কথা বলেন তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার স্থান, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলী। সেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশারা মুবাশশারার মধ্যে ওনারা আছেন, অর্থাৎ দুনিয়াতে তাদেরকে বেহেশতের সুসংবাদ দেওয়া হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে তাদের স্ট্যাটাসটাও সিরিয়াল দিয়ে গেছেন। তো যদিও শিয়ারা তা মানে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সিরিয়াল দেওয়ার পরে তো আর কোনো কথা থাকে না। কিন্তু এমনিতে আমরা সাহাবায়ে কেরাম তো ছিল লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, আর আহলে বাইত ছিলেন মুষ্টিমেয় কয়েকজন। তো আহলে বাইত যেহেতু আহলে বাইতের সাথে রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, রক্তের সম্পর্ক, সেই হিসাবে আহলে বাইতের এটা অনন্য মর্যাদা। রক্তের সম্পর্কটা নবীজির সাথে, আহলে বাইতের সাথে। তবে আমরা নবীর সাহাবায়ে কেরামকে সম্মান করব, আহলে বাইতকে আমরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আব্দুল্লাহ তার সন্তান আব্দুল্লাহ বললেন যে আমার জন্য ওজিফা 2000 দিরহাম দিলেন আর হাসান হোসেনকে 5000 দিরহাম করে দিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু বললেন যে দেখো হাসান কে, হাসানের তার নানা হলো সৈয়দুল মুরসালিন, তার বাবা হলো ফাতে খাইবার আলীর কাররামাল্লাহু ওয়াজহু, তার মা সাইয়্যিদাতুন নিসা আহলে জান্নাহ। এভাবে উনি বলতেছিলেন। আর তোমার বাবা ওমর তো হলো খলিফা, তাও তোমার ওই নবী উসিলায় না। আবার আবু বকর সিদ্দিকের একটা হাদিস কিন্তু সহিহ বুখারীতে আছে, ওয়াল্লাহি লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইহি মিন কারাবাতি। রাসূলের যেই মানে রক্তের সম্পর্ক, এটা আমার রক্তের সম্পর্ক থেকেও আমার কাছে অনেক বেশি মর্যাদাবান। এটার একটা কারণ হলো যে আহলে বাইত সম্পর্কে কোরআনের মধ্যে ডাইরেক্ট আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলছে লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। এইটা একদম স্পষ্ট করে বলছে যে এই ইসলাম প্রচারে আমার এত পরিশ্রমের বিনিময়ে আমি কিছুই চাই না, বলো যে আমি শুধু চাই আমার কুরবা, আমার আত্মীয় স্বজনের প্রতি তোমার একটা ভালোবাসা দেখাইবা।
হ্যাঁ, যাই হোক ক্লিয়ার আমাদের কাছে দর্শক। আমরা এভাবে তুলনা না করি, তবে আহলে বাইতের অনন্য মর্যাদা হলো তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রক্তের সম্পর্ক আছে। আর ইন জেনারেল এভারেজ যদি আমরা মানে এককভাবে বিবেচনা করি, তাহলে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী এই শ্রেণী বিন্যাসটা আসে। তবে এ সকল ক্ষেত্রে তুলনা না করাই ভালো। সবাই আমাদের কাছে শ্রদ্ধার এবং সবাই আমাদের কাছে মহব্বতের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, এই মহিলাদের কি এই জামাতের সাথে তারাবি নামাজ পড়া যায় কিনা? মহিলাদের, জি, মহিলাদের জামাতের সাথে তারাবির নামাজ, হ্যাঁ, মহিলারা জামাতের সাথে তারাবি নামাজ পড়তে পারবে দুইভাবে। একটা হলো যে তাদের ইমামতি করবেন হলো একজন মহিলা যদি ইমাম হন, তাহলে মহিলা শুধু করতে পারবেন। আর একটা হলো যদি বড় জামাত হয়, তাহলে পিছনে দাঁড়িয়ে অর্থাৎ পুরুষের পিছনে দাঁড়িয়ে তারা নামাজে, যেমন হারামাইন শরীফের মধ্যে সেভাবে আছে। কিন্তু এইটা তো মানে মাকরুহ তাহরিমি হবে। আগে মহিলাদের জামাতে যেটা না, মহিলাদের জামাতে হলো মহিলা যদি ইমাম হয় তাহলে, অথবা এটাও তো মাকরুহ না, মাকরুহ না, এটা জায়েজ নেই, জায়েজ নেই, এটা ওটাই তো বললাম, মহিলা ইমামতি পারবে না। এবং মহিলারা পুরুষদের সামনে দাঁড়ানোর মাকরুহ, যেটা আপনি বলছেন। কিন্তু বড় জামাতের পিছনে দাঁড়াইয়া অনুসরণ করাটা জায়েজ আছে, ওটাও মাকরুহ, মানে জায়েজ মাল কারাহাত না, মাকরুহর কারণ নাই সেখানে, কারণ পিছনে দাঁড়িয়ে কেউ দেখবে না। না, ওটা ফতোয়া স্বামী তো আছে। হারামাইন শরীফাইনে পড়ে, কিন্তু আমি দেখছি হারামাইন শরীফাইনে ইমামরা মাঝে মাঝে এদেরকে মানে থেকে তুলে দেয়। এবং আব্দুর রহমান সুদাইসের একটা বক্তব্য আমার কাছে আছে আরো 5-7 বছর আগে। তিনি বলেছেন ওয়াবুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, হাদিসের এবারটাই না, যে হ্যাঁ তারা যদি যায় নিষেধ করে না, তবে তাদের জন্য তাদের ঘর হলো নামাজের জন্য উত্তম। এখানে দুই রকম কথা আছে। একটা কথা বল, রাসূলের একটা হাদিস আছে যে সে কে যে আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘর থেকে নিষেধ করবে, মানে আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা নারীদেরকে নিষেধ করবে কেন? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে উনি মনে করেছেন যে মহিলারা এখন জামাতে না আসাই ভালো, সেই জন্য উনি এটার বিধান করলেন যে মহিলারা বা মসজিদে আসবে না। এটার উপর ইজমা হয়ে গেছে না, ইজমা হয়েছে বলা যায় না, কারণ কি যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাউল আছে, সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিগত ইজতিহাদ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডক্টর মারুফ আসতে বলেন না, বলেছেন লা তামনু ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ। একই কথা না, একই কথা কেমনে হবে? মসজিদকে মানা করে না, তারা আসতে চাইলে নিষেধ করে না, আসতে তো বলেন নাই। না না, আসতে বলেন নাই, কিন্তু নিষেধ তো করেন না, কিন্তু সেই নিষেধটা ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। না না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস আছে, নবীজি নিরুৎসাহিত করেছেন। এইজন্য এই জায়গায় এসে আলেমদের মধ্যে যারা নারীদেরকে দূরে রাখতে চায়, তারা ওইটা হযরত ওমর রাদিয়াল্লাহু কথা না, দূরে রাখান না। নবীজি বলেছেন ওয়াবুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না ওয়া সালাতুহুন্না ফি কারি বাইতিহিন্না আফদালু মিন সালাতিহিন্না ফি মসজিদি বাইতিহিন্না। সেটা নফলের কথা বলছে না, নফল না, যে আম কথা আছে না, সেই নফলের আপনার সাথে দ্বিমত থেকে গেল আমার। মহিলাদের জামাতে নামাজ পড়া, মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে যে 1000 গুণ বেশি বা 50000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, এটার মধ্যে তো রাসূল বলে না যে পুরুষদের জন্য। এটা মসজিদের কথা নয়, এটা আছে হারাম শরীফের কথা। হারাম, দুই হারামি তো কথা, একটা বাগরামি মক্কি, একটা হারামি মাদানী। হারামি মক্কির মধ্যে মক্কা শরীফের মধ্যে নামাজ পড়লে 1 লাখ টাকার সওয়াব পাওয়া যায়, 1 লাখ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এটা তো নারীদেরকে দেওয়া হবে না বলে নাই, এটা তো জামাতের কথা নাই। না না, জামাতে পড়তে হবে এমন তো শর্ত নাই। না, জামাতে পড়তে হবে শুনে না, কিন্তু সেখানে যখন নামাজ হয় তখন তো জামাতে নামাজ হয়। তো তাহলে এভাবে যদি আমরা বলি, এখন মহিলারা যদি রমজান মাসে, আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে অনেক আলোচনা করেছি, অনেকের সাথে কথা বলেছি। আমি মনে করি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আজকে যেভাবে আমরা নারীরা বাজারে এখানে সেখানে উলঙ্গ মানে সব চলছে, শুধু নামাজের বেলায় আসলে তাদের দেখলে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা ঠিক না। কারণ তারাও আল্লাহর বান্দা, তারা অধিকার আছে মসজিদে যাবে, যেখানে মধ্যে সওয়াব বেশির কথা বলা হয়েছে। কিন্তু ওইখানে বলা হয়েছে যে নারীরা বেশি যাতায়াত করার চেয়ে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশালিটি দিছে যে সে যদি ঘরের মধ্যে নামাজ পড়ে, তাহলে তার মসজিদে নফল নামাজ পড়ার থেকে উত্তম বেশি সওয়াব দিবে। নফলের কথা নাই এখানে। না, যাই হোক, আপনি যদি বড় জামাত ধরতে চান,
এবং মসজিদে হারাম এটার আপনার সওয়াব পেতে চান তাহলে তো আপনাকে যেতে হবে, কারণ না এটা শুধু মসজিদে হারাম নিয়ে তো বক্তব্য না ডক্টর মারুফ, এটা জেনারেলাইজ করা হয়েছে। সেটা হলো মসজিদ এইটা আছে, আপনি যেটা বলেছেন যে ঘরে পড়াই উত্তম, এই কথা তো আছে, কিন্তু এটা তো নবীজির কথা, তাহলে বোঝা গেল নবীজি নিরুৎসাহিত করেছেন, কিন্তু আসতে বাধা দিতে নিষেধ করেছেন, আবার মহিলাদেরকে বলেছেন সব তোমার ওখানে বেশি। মহিলারা না আসতে তারা দেখা যায় নামাজের প্রতি অনীহা থাকে, তারা পাক শাক করতে ব্যস্ত থাকে। পুরুষরা ঠিকই আতর গোলাপ মেখে জুমার নামাজ পড়ে ইয়া করে, আর মহিলারা সব সময় একটা মনের আচ্ছা যাই হোক ডিসকাশন হতে পারে। দেখেন আমেরিকাতে, আমি আমেরিকা না ওটা পৃথিবীর সব জায়গায় অনেক জায়গায় আছে, সারা পৃথিবীর এখন অনেক মসজিদে আমাদের গুলশান বনানীর অনেক মসজিদের মধ্যে মহিলারা তারাবির জামাতে আসে, কিন্তু আশা এক জিনিস আর শরীয়তের ফতোয়া আরেক জিনিস। শরীয়তের ফতোয়া আরেক জিনিস, বাইতুল মুকাররমের মধ্যেও আসে আমি তো সেটা স্বীকার করি আসে, কিন্তু আমি মনে করি এই জামানায় না, এটা শুধু হযরত ওমরের কথা নয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা যিনি ওই হাদিসের বর্ণনাকারী, লা তামনু ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা, এই আয়েশা সিদ্দিকা নিজেই বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই যুগে দেখতেন যা এই যুগে হয়েছে 1400 বছর আগের কথা, তাহলে তিনিও নিষেধ করতেন। তাহলে যুগের প্রশ্নে পাল্টে গেছে, তাই আপনি বলতেছেন যুগের কারণে পাল্টে গেছে বিষয়টা। হ্যাঁ এটা আমি বলি না, হযরত আয়েশা সিদ্দিকা জন্য এই যুগে নারীরা তাদের ঘর মসজিদে আসা উচিত, কারণ ঘরের ভিতরে এই যুগে কি আরো পরিবেশ ভালো হয়ে গেছে। আগেকার সাহাবায়ে কেরামের জামানায় নারীদের জন্য ঘরের একটা জায়গাতে নির্দিষ্ট থাকতো নামাজ পড়ার জন্য, এবং সেখানের মধ্যে তাদের আজকে ডক্টর মারুফ আমরা আপনার সাথে দুইটা বিষয় আমার দ্বিমত থেকে গেল, একটা হলো মহিলাদের জামাত মাকরুহ তাহরিমি হানিফি মাযহাবে, আর একটা হলো তালাকের যে ফতোয়াটা, তালাকের ফতোয়া সেটা। যাই হোক আরো মাওলানা আছে তো, যাই হোক দর্শক জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, ময়মনসিংহ থেকে বলছি আমি মোহাম্মদ আজহার হোসেন, ক্লাস 5 এ পড়ি। আমার প্রশ্নটি হলো, আমরা নামাজ পড়ার শুরুতে নিয়ত করে নামাজ শুরু করি, পরে সূরা ফাতিহা পড়ে যে কোনো সূরা পাঠ করে পরে রুকু দেই, রুকু দেওয়ার পর আমরা যে দুই সিজদা দেই, এই দুই সিজদার মাঝখানে কিছু করতে হয় কিনা? আচ্ছা হ্যাঁ, দুই সিজদার মাঝখানে একটা দোয়া আছে সম্ভবত, সেটার কথাই বলছেন ডক্টর মারুফ। আমরা ব্রেকে যাব, ব্রেক থেকে আসি আবার। জি আচ্ছা, শুধু দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় গ্রামীণফোন নিবেদিত রমজান মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠান। আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি এবং অনেক ডিসকাশন হতে পারে শুধু দর্শক আমাদের এই অনুষ্ঠানটা, আমরা সেই ডিসকাশন অনুষ্ঠানে আমরা এই পর্যায়ে ছোট্ট একটু বিরতিতে যাব ইনশাআল্লাহ। আরও আলোচনা হবে, আরও ডিসকাশন হবে, আপনারা থাকুন আমাদের সাথে, আমরা কিছুক্ষণের মধ্যে আবার অনুষ্ঠানে ফিরছি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় গ্রামীণফোন নিবেদিত রমজান মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে আমাদের সাথে আছেন, আমরাও আপনাদের সাথে আছি। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল আল মারুফ। আরেকটি প্রশ্ন মনে এসে গেছে, আমরা প্রশ্নটি নিয়ে আবার আলোচনায় যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আমি তো এবারে হজ ব্রত পালনের নিয়ত করেছি হুজুর, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কয়েকদিন থেকে কেন জানি ভয় পাচ্ছি আমি বোধহয় কঠিন কাজ করতে পারবো না। এর জন্য কি আমল করা দরকার হুজুর? আপনি ভয় পাচ্ছেন মানে সব ভালো করে করতে পারবেন না? হ্যাঁ সেই রকম মনে হচ্ছে। ডক্টর মারুফ উনি হজে যাওয়ার নিয়ত করেছেন, এই যে উনি মনোভাব রাখছেন এটাই যথেষ্ট। আমাদের যে যত ভালোভাবেই আমরা আমাদের রোজা বা না হজের কথা বলছেন, মানে উনি হজের নিয়ত করেছেন, ভয় পাচ্ছেন সবকিছু ঠিকঠাক মতো করতে পারবেন, তো ভয় রাখেন যাতে আপনি সেই ভয়ের কারণে ভালো করে শিখে যাবেন, এখান থেকে মাসাইলকে জেনে নেবেন আর সেখানেও সতর্ক থাকবেন। ভয়ের কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন এটা সহজ করে দিয়েছেন। এবং হজের মধ্যে মেইন কাজ হলো এখানে যায় কিছুক্ষণ বসে থাকা, ওখানে যায় কিছুক্ষণ বসে থাকা, এবং তওয়াফ করা আর সাই করা, হাঁটা, মানে এমন কঠিন কিছু রাখেনি এখানে। কঠিন হলো যারা সেখানে গিয়ে
ওই সকল স্থানের আদব রক্ষা করে না, তারাই সব কিছু হারিয়ে যায়। তারা হাসাহাসি করে, আর খেললাম না এরকম মনোভাব নিয়ে চলে, কেনাকাটায় ব্যস্ত হয়ে থাকে, একজন আরেকজনের মানে চুগলখুরি করে, ঝগড়া করে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যেও বলেছে যে ঝগড়া করা যাবে না। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। জি দর্শক, আর নিয়তের মধ্যে কিন্তু আপনার এটা সমাধান আছে। আমরা নিয়ত করার সময় কি বলি? আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি ফায়াসসিরহু লি। আল্লাহ তুমি আমার জন্যটা সহজ করে দাও। এই সহজ করার যেই ফরিয়াদ আল্লাহর কাছে এখনও আপনি করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ আমি যাতে হজের যাবতীয় যে বিধিবিধান সব যাতে সুন্দর করে করে আসতে পারি, আমাকে তৌফিক দাও। এটা ছাড়াও ধরেন আরেকটা পার্সোনাল প্রিপারেশন, যেমন ওখানে অনেকে রোদের মধ্যে অনেকক্ষণ হাঁটার পরে দেখা যায় যে দরবাত শামস বলে, মানে হিট স্ট্রোক করে। আবার অনেকে সেখানে গিয়ে গরম লাগে বলে একবারে এসির সামনে যেয়ে বসে হয়ে থাকে বা বসে থাকে, তখন বেশি ঠান্ডায় তার কফ হয়ে যায়। তো আবার অনেক সময় মানে অতি আগ্রহ নিয়ে সেখানে কিছু করতে যাওয়া ঠিক না। যেমন ভিড়ের ভিতরে গিয়া আপনি ভিড় ঠেলে হাজর আসওয়াদ চুমা দেওয়ার জন্য প্রাণান্ত করার চেষ্টা করলেন, এমনও হয় যে সেখানে প্রাণ উষ্ঠাগত হয়ে যায়। হাজর আসওয়াদের মধ্যে মানুষের ভিড়ে তখন অক্সিজেন কমে যায়, মানুষ তখন খুব। যাক, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেবেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক ওয়া আলাইকুম সালাম। মোহাম্মদ দেখা যায়। জি ছেলেদের নামে কি মোহাম্মদ রাখা যায়? আবার বলুন একটু। ছেলেদের কি মোহাম্মদ নাম রাখা যায়? অনেক উত্তম নাম, মোহাম্মদ নাম রাখা যায়। মানে নবীজির একখান হাদিস আছে, মান উলিদা লাহু ওয়ালাদুন মান উলিদা লাহু মাউলুদুন ফাসাম্মাহু মুহাম্মাদান ফাহুয়া ওয়া মাউলুদুহু ফিল জান্নাহ। মোটামুটি হাসান পর্যায়ের হাদিস। কোনো ব্যক্তির যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে এবং তার নাম যদি মোহাম্মদ রাখা হয়, তাহলে সে এবং তার সন্তান দুজনেই নামের বরকতে জান্নাতে যাবে। কিন্তু আমাদের দেশে হয় কি যে সব নামের আগেই মোহাম্মদ। জি, আরব দেশে যখন তাদের নাম এন্ট্রি করতে যায়, লাইনের সবাই নামের উপর মোহাম্মদ অমুক মোহাম্মদ অমুক, তোমরা কি সবাই মোহাম্মদ? অর্থাৎ আরব দেশের মধ্যে প্রথম নামটা হলো তার নাম, দ্বিতীয়টা নাম তার বাবার নাম, তৃতীয় নাম দাদার নাম। তো এই জন্য আমাদের যদি আপনি মোহাম্মদ নাম রাখতে চান, তাহলে মোহাম্মদের সাথে হোসাইন, আলম এসব লাগাবেন না। আপনি নাম রাখছেন মোহাম্মদ, না লাগালো তার নাম নাজায়েজ তো না, একটা মার না, সে তো তাহলে মোহাম্মদ নাম রাখলো না, মোহাম্মদের লগে আরেকটা লাগাইলো আর কি লাগাইলো। তবে আরব দেশের মধ্যে তো দেখি যে যেমন মিশর আল আজহারের শেখ যিনি, ওনার নাম আহমদ তৈয়ব, দুইটা নাম যুক্ত নাম আছে। না, তৈয়ব তার ফ্যামিলি নেম, আহমদ তার আসল নাম, তৈয়ব ফ্যামিলি নেম। যেমন সাইয়দ তানতাবি, এভাবে সব। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার যে প্রশ্ন ছিল, আমার প্রশ্ন ছিল যে এই যে বিবি হাওয়া নাকি আদম আলাইহিস সালাম কে গন্ধ পড়া আগে খাইছিল বেহেশতে? আরেকটা প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা আবার বলুন একটু। এই প্রশ্নটা বিবি হাওয়া কি করেছেন? মানে বিবি হাওয়া বা আদম আলাইহিস সালাম কে ফলটা খাইছিল? আচ্ছা, কে ফলটা খেয়েছিল? জি হ্যাঁ। আর হচ্ছে হজে গেলে আমি আমার মাহরাম যদি অসুস্থ থাকে, তাহলে আমি নিজে নিজে কি তাওয়াফ বা উমরা করতে পারবো? হজে গিয়ে মাহরাম যদি অসুস্থ থাকে, হ্যাঁ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার সাথে গেছে সে, কিন্তু সে অতটা পরিশ্রম করতে পারতেছে না। আমি কি একা একা করলে হবে? না, মাহরাম আপনার সাথে সৌদি আরবে গিয়ে অসুস্থ হয়েছে নাকি যাইতে পারে নাই? সে আপনার সাথে একসাথে গিয়েছে নাকি যাইতে পারে না? আপনি একা একা গিয়েছেন হজে? না না, আমি যদি যাই, আমি গেছি ইনশাআল্লাহ 2 বার। আবার গেলে আমার মাহরাম যদি আমার সাথে অসুস্থ থাকে, মানে সৌদিতেই, সে রুমে থাকবে, কোনো অসুবিধা নাই। কারণ ওখানে মাহরামকে নিয়ে সব জায়গায় ঘুরতে হবে, দরকার নাই, ওটা অসুবিধা নাই। কারণ সেখানে আপনার মাহরাম থাকা হলো তার সফরের সময় তার ইজ্জত হরমত রক্ষার জন্য। এখন তো আর সেই অবস্থায় নাই, এখন এমনিতেও সফরটা খুব মামুন হয়ে গেছে, যে কারণে ওখানে গিয়ে যদি অসুস্থ হয়ে যায় আপনি একা একা করতে পারবেন। তবে নিষেধ হলো আপনার, নবীজি বলেছেন কেউ যাতে সফর না করে তার মহরম ছাড়া, নারীদের ব্যাপারে বলেছেন। যেহেতু আপনার সাথে মহরম গিয়েছে,
তো ওটা ফুলফিল হয়ে গেছে। এখন ওখানে গিয়ে একেবারে আপনার ছায়ার মতো সবসময় যে আপনার মাহরম সাথে থাকতে হবে এটা আবার বাধ্যবাধকতা নাই। আরেকটা প্রশ্ন উনি করেছিলেন, কোনটা জানি আরেকটা প্রশ্ন করেছিলেন উনি, বলে গিয়েছি, মনে হবে ও আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনেই খেয়েছেন কিনা? হ্যাঁ, দুজনেই একসাথে খেয়েছেন, কিন্তু ফল খেয়েছেন। আল্লাহ তাআলা ফলের কথা বলেন, আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা দুজনে এই গাছের কাছে আসবে না, তাহলে তোমরা জালিম হয়ে যাবে। তো পরবর্তী গেল যে ওই গাছের ফল খেয়েছে, তো ফলটা যে কি আজ পর্যন্ত কেউ বলতে পারে না, কে ইসলামের স্পষ্ট করে বলা নাই। কেউ বলছে গন্ধম খেয়েছে, গন্ধম শব্দটা কিন্তু আরবি শব্দও না, গন্ধম মানে গেহু মানে আটা, গম ফার্সি শব্দ, গম খাইছে, গম মানে ওনারা বেহেশতের খানা ছেড়ে ওখানে গম খেতে গেছে নাকি? আর হাযিহিশ শাজারাতে এই গাছ, গমের কি একটা গাছ থাকে নাকি? আর এটা নাই, কিন্তু বাইবেলে বলা আছে এটা আপেল ছিল। দুইজনেই খেয়েছেন এটা আছে, এটা হাদিসের মধ্যে আছে, দুইজনে খেয়েছেন। তবে কে আগে খেয়েছেন কে পরে খেয়েছেন এটা নিয়ে একটু কথা আছে আর কি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই আমার রাগ উঠলে হঠাৎ একশো যদি কালা হয়ে যায়, সেইটা কিটা ওই বলি রাগর মাথা। জি জি, একটু স্পষ্ট করে বলুন, আমরা বুঝতে পারিনি। মনে করেন আমি হঠাৎ গুছা করি, জিও করিয়া মনে করি বউরে কালা হয়ে দিলাম, ইটা কিটা ঠিক বই না ঠিক করে আবার পরে আবার করি আল্লাহ ভুল করে দিলাম। বুঝতে পারি আপনার কথাটা, দুঃখিত, আমরা নিতে পারি না, বুঝতে পারি নাই। আবার একটু বলেন না স্পষ্ট করে, ভলিউমটা একটু কমিয়ে বলুন, টেলিভিশনের ভলিউম কমিয়ে বলুন। রাগের মাথায় জি, রাগের মাথায়, না বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি দর্শক। রাগ তিন প্রকার হয়ে থাকে, ফতোয়া শামীতে সে কথাটা আছে, তিন প্রকার রাগ হয়ে থাকে। সাদামাটা সাধারণ রাগে যদি তালাক দেয় তালাক হয়ে যাবে, আর যদি রাগের আতিশয্য যদি একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তাহলে তালাক হবে না। আর মাঝামাঝি এক প্রকারের রাগ আছে, যে রাগ আপনার তাকে চরম উত্তেজিত করে এবং একেবারে হিতাহিত পাগল হয়ে যায় না, কিন্তু চরম উত্তেজিত করে এতটুকু হয় যে ওই টাইমটায় সে কি বলছে সেটাও স্মরণ রাখতে পারছে না। এটা মাঝামাঝি এই রাগের ক্ষেত্র মতের ভিন্নতা আছে, তবে অধিকাংশ উলামায়ে কেরামের দৃষ্টিতে তার তালাক হবে না। অর্থাৎ সেক্ষেত্রে দুই প্রকারের তালাক হবে না, এক প্রকারের তালাক হবে। প্রথম প্রকারে তো হবে না, কারণ এটা একেবারে পাগলের মতো হয়ে গেছে। এই মশালাটাই ফতোয়া শামীতে আছে, আমি জাস্ট আপনাদেরকে শুনিয়ে দিলাম। তবে তালাক দেওয়া এটা কিন্তু ভালো কাজ না। নবীজি বলেছেন এটা এক নিকৃষ্ট একটা কাজ, মানে স্বামী স্ত্রীর বন্ধনটা, এটা পারিবারিক বন্ধন টিকে থাকার জন্য, এটা যাতে ছিন্ন না হয়। স্বামী তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন, স্ত্রী তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা। তবে ইসলাম একটা ওয়ে আউট রেখেছে। অনেক সময় দেখা যায় যে তার জীবনটা জাহান্নাম হয়ে গেলে হয়ে যাচ্ছে, তখন তো তার একটা পথ লাগবে, সেই জন্য ইসলাম এটাকে জায়েজ রেখেছে। তো এই জন্য আবগাদুল হালালে আত-তালাক, আল্লাহ রাসূল বলছেন যে যেসব জিনিস বৈধ আছে তার মধ্যে সবচেয়ে খারাপ জিনিস হলো, মানে সবচেয়ে ঘৃণিত জিনিস হলো তালাক দেওয়া। হ্যাঁ, আপনি ওটা বলছেন ঠিক, একেবারে খুব একেবারে সাইন্টিফিক ওয়ে আউট। অর্থাৎ একেবারে যদি জীবনটা সংকটাপন্ন হয়ে যায়, নারীও হতে পারে আবার পুরুষেরও হতে পারে, তাহলে একটা এক্সিট তো লাগবে। তবে এটাকে একেবারেই বেশি নিরুৎসাহিত করেছে ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি অ্যাডভাইসের আগে একটি প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নটি আপনারা উত্তর না বলে অন্যগুলির উত্তর বলছেন। আমার প্রশ্নের উত্তরটা আমি পাইনি। আমার প্রশ্নের কি মূল্য ছিল না? না, আবার একটু বলেন, আমরা দুঃখ প্রকাশ করছি, অনেক প্রশ্নের ভিড়ে দুই একটা স্কিপ হয়ে যায়, আমরা দুঃখ প্রকাশ করছি, আবার একটু বলেন প্রশ্নটা, আবার একটু বলেন। আমার প্রশ্নটি হলো, আমরা নামাজ পড়ার সময় নিয়ত করে নামাজ শুরু করে সূরা ফাতিহা যে কোনো সূরা থেকে রুকু দেওয়ার পর যতটা সিজদা দেই, এই দুইটা সিজদার মাঝখানে কিছু করতে হয় কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আপনি এই প্রশ্নটা করার জন্য আপনাকে ধন্যবাদ। 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়াহদিনি। এই দোয়াটা নবীজির হাদিসের মধ্যে আছে, পড়তে পারলে ভালো, একেবারেই জরুরি না, পড়তে পারলে ভালো, সুন্নাহ। হ্যাঁ, সুন্নাহ। এটা আমি যেটা বললাম এটা হয়তো মনে নাও থাকতে পারে। আপনি বাংলা যদি ইয়েতে অনুসন্ধান করেন নেটে যে 2 সেজদার মাঝখানে কি পড়িতে হয়, তাহলে আপনি পেয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা যে হুজুর ইমাম সাহেবের পিছনে যে নামাজ পড়ি, জি, হ্যাঁ, তাহলে উনি যে দোয়া পড়ে বা রুকু সেজদা সবকিছু পড়ে, আমাদের কি পড়তে হবে আর কি পড়তে হবে না, এটা বলতেন। না, সেটা হলো যে ইমামকে ফলো করতে হবে, উনি যা করেন তাই করতে হবে। তবে নারীদের বেলায় কিছু ব্যাপার আছে, যেমন উনি যেখানে হাত বাঁধেন, নারীরা অন্য জায়গায় হাত বাঁধেন, বুকের মধ্যে হাত বাঁধেন। তারপর সিজদার সময়ও নারীরা একটা নির্দিষ্টভাবে সিজদা দেন। এইভাবে যে বিষয়গুলো নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে সেগুলো, তবে সেগুলো মানে খুব বড় ধরনের কিছু না আর কি, তবে সেগুলি করা উচিত, সেগুলি সুন্নাহ। জি, আর তাসবিহ তাহলিল যেগুলো রুকু সেগুলো সমান অ্যাজ ইট ইজ পড়বেন, আর শুধু পেছনে দাঁড়ানো অবস্থায় কেরাত পড়বেন না আর কি। বাকি রুকুর মধ্যে তাসবিহ, সিজদার মধ্যে তাসবিহ, এই সবগুলোই পড়তে হবে। তাসবিহ যেগুলো আছে এগুলো সবই পড়তে হবে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন ছিল একটি। জি, বলুন। জি, রমজান মুবারক। জি, আমরা রমজান মুবারক থেকেই আপনাকে বলছি, বলুন আপনি। জি, আমার প্রশ্ন হচ্ছে দাজ্জাল নিয়ে, দাজ্জালের আগমনটা কখন হবে এটা আপনি বুঝতে পেরেছেন? আগমন, দাজ্জালের আগমন, মনে হয় দাজ্জালের আগমন। আর ইমাম মাহদীর আগমনের আসল সময় কোনটি? দাজ্জালের আগমন হবে তো কিয়ামতের আগে হবে আর কি, তো বেশি আগে না, মানে বেশি ক্লোজ না। তখন ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালকে হত্যা করার জন্য। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তখন পাঠাবেন ইয়াতে উমাইয়া মসজিদ, সিরিয়ার যে উমাইয়া মসজিদ আছে, সেই উমাইয়া মসজিদের ছাদের মধ্যে উনি আসবেন, তারপর তার ওখানে নামানো হবে। তার আগে ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। ইমাম মাহদী। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। শুধু দর্শক, আজ পর্যন্ত আপনারা কাফেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।